তো বন্ধুরা, আজ তোমাদের শেখাবো যে প্রফেশনালভাবে কীরকমভাবে একটা ইউটিউবার ভিডিও পোস্ট করতে হয় আর কী কী জিনিস তার মাথায় রাখতে হয়। যেটা ভিডিও পোস্ট করবো সেই সময় কী কী জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়। যে একটুখানি যদি গণ্ডগোল হয়ে যায়, অনেক সময় হয় কি, যদি ভাগ্য খারাপ থাকে ইউটিউবের ভিডিওটা যে তোমরা যেটা ধরো এত খেটে তোমরা পোস্ট করবে সেটা ভাইরাল হয় না। এবার ভাইরাল না হলে যেটা ইউটিউবের যে ক্রাইটেরিয়া রয়েছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ভিউ, তো সেইটাও আসে না। তো সেইটা না আসলে তো আর মনিটাইজেশন হবে না, ইউটিউব করেও তোমরা লাভ পাবে না যে ইউটিউব থেকে কী করে আর্নিং করা যায়। তো সেইটাই তোমাদের আছে দেখাবো, পুরো মানে প্রফেশনালিভাবে একদম দেখাবো যে একদম বেস্ট তারিকা যেটা হয়, তো সেরকমভাবে কীরকমভাবে এটা করা যেতে পারে। তো ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবে না, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, সবার প্রথমে নিজের যেটা আপনার যে ইউটিউব অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন করে নেবেন। তো আমি উপরটায় দেখতে পাচ্ছেন আমি এখানে সেভ করে রেখেছি। তো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট আমার যে আইডিটা আছে ইউটিউব আইডি সেটা আমি খুলে নিচ্ছি। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন এরকম একটা সারফেস এসে যাবে আপনার কাছে, ঠিক আছে? তো সারফেসটার এখানে দেখতে পাবেন এখানে সাইন ইন অপশান। তো এখানে আপনাকে এটা সাইন ইন করে নিতে হবে। আমার পেজটা ওপেন হয়ে গেছে। এইটা হচ্ছে আমার পেজ। তো এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন এখানটায়, এটা আমি ক্রস করে দিলাম। তো এখানটায় যে অপশানটা দেখতে পাচ্ছেন, তো এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন লেখা রয়েছে আপলোড ভিডিও আর গো লাইভ। তো এটা গো লাইভ না, এটা আপলোড ভিডিও বলে আমি এই অপশানটা আমি ক্লিক করলাম। এইবার এখানে দেখুন সিলেক্ট ফাইল। তো এই অপশানটা আপনি এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেখানটা ফাইলটা আপনি সেভ করে রেখেছেন, তো ওই ফাইলটা এখানে শো করবে, মানে সেই অপশানে চলে যাবেন। তো সেখানে গিয়ে এটাকে ক্লিক করে দিতে হবে। তো এইটা হচ্ছে আমার প্রসেসে, মানে যে ফাইলটা খুলে গেল। তো আমি কোন ভিডিওটা দেবো সেই ভিডিওটা আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি। এটাকে ডবল ক্লিক করলাম। করার পর এবার ফাইলটা দেখুন এখানে রানিং হতে শুরু করলো, মানে আপলোড হতে শুরু হবে। তো এই যে এখানটা দেখুন 1% আপলোডেড, এখানটা দেখুন শুরু হয়ে গেছে। আর ডেসক্রিপশান বক্সটা আমি আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে ইউটিউব অ্যাকাউন্ট খুলতে গেলে অটোমেটিক্যালি যে লেখাগুলো এরমভাবে আসবে, তার জন্য কী করতে হবে। তো সেইটা যদি আপনি মিস করে থাকেন, দেখুন আই বটন অপশানে আপনাকে শো করছেন। তো সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন যেটা ইউটিউব অ্যাকাউন্ট কীরকমভাবে ওপেন করতে হয়। তো এইবার এইখানে যে টাইটেলটা আছে, টাইটেলটা একটু ভালো দিতে হবে। তো টাইটেলটা ভালো দিলে তাহলে যে কোনো সবসময় ইউটিউবের আপনার যে ভিডিওগুলো হয় তাহলে সেগুলো র্যাঙ্ক করতে পারে। তো এখানে একটা ভালো টাইটেল দিতে হবে। দেওয়ার পর এখানে আমার মোর অপশানে যেতে হবে। তো তার আগে আমি এখানে টাইটেলটা আমি দিয়ে নিচ্ছি, আর ততক্ষণ এটা হতে থাকুক। তো টাইটেলের মধ্যে আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। এটা টাইটেলটা দেওয়ার পর আমি তলার দিকে বাদবাকিগুলো করতে থাকবো। তো দেখতে পাচ্ছ হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট 2020 দিলাম। আর একটুখানি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো এরকম এটা করে দিলাম। এই হচ্ছে ডেসক্রিপশান রইল। ডেসক্রিপশান জানোই, আমি আই বাটন অপশানে দিয়ে দেবো। এই হচ্ছে থাম্বনেল, যেটার উপরে পরে একটা ভিডিও তোমাদের সেপারেটভাবে বানিয়ে দেবো, যেটা থাম্বনেল কীরকমভাবে কী দিতে হয়। এখন আপাতত এটাই থাক। তো এবার আমি এখান থেকে দেখো, যদি থাম্বনেল করতে যাও তো এখান থেকেও তোমরা দিয়ে দিতে পারো। তো এবার হচ্ছে প্লে লিস্টের উপর একটা ভিডিও আসবে যে প্লে লিস্ট কী করে এভাবে অ্যাড করতে হয়। তো এইবার আমি আসছি মোর অপশান। আর মোর অপশানের উপরে দেখো লিখেছে এস মেড ফর কিড বা মেড ফর কিড নয়, মানে বাচ্চাদের জন্য না, এটা বাচ্চাদের নয়। তো যেটা এস হলে এস, নো হলে নো, তো সেটা করে দেবে। তো আমি মোর অপশানটা ক্লিক করলাম এবার। তো মোর অপশান ক্লিক করার পর আমার অটোমেটিক্যালি দেখো কিছু ট্যাগ আগে থেকে দেওয়া রয়েছে। এটা যেহেতু আমি
আগে থেকে এটা সেটিং আছে, সব ভিডিওতেই এসে যাবে। তো কিছু ট্যাগ আমি এক্সট্রা দিয়ে দেবো এখানে, ঠিক আছে। ট্যাগগুলো খুব ভালো ট্যাগ হওয়া দরকার সবসময়, নাহলে হয় না। আমি কিছু ট্যাগ দিয়ে দিই, আর কিছু আমাকে সাজেশান দিচ্ছে এখানটায়, তো এইগুলোকেও আমি অ্যাড করে দিই। এগুলো সব হয়ে গেছে আমার, ট্যাগও মোটামুটি আমার হয়ে গেছে দেওয়া। এই জায়গাটা বাংলা রাখবে, আর এইটা এরকমই এরকম কিছু লাগে না। আর এই দুটোর বক্সে ক্লিক করে দেবে। আমার ট্যাগ দেওয়া হয়ে গেছে, এগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, একটু চেক করে নিচ্ছি আমি। এবার আমি নেক্সট করে দিচ্ছি, সব তো ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছি। তো এবার আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দিয়ে ও তার আগে বলে রাখি, এখানে একটা আমি যে আমরা অনেক সময় ভিডিওর উপরে দেখতে পারবেন যে একটা হ্যাশট্যাগ বলে, যে যেটা হচ্ছে আপনার টাইটেল, তার তলে একটা শো করে, হ্যাশট্যাগ দিয়ে একটা নাম লেখা একটা শো করে। তো সেইটা কী রকমভাবে হয় তার জন্য দেখুন, এই দেখো আমি হ্যাশট্যাগ দিলাম এখানে, এইবার লিখে দিলাম অ্যামাজন, যেহেতু এটা অ্যামাজনের উপরে, অ্যামাজন অ্যাফিলিয়েটেড দিয়ে দিলাম। এবার তলে আরেকটা দিতে পারে, আপনারা মোটামুটি 3টেই দেয় ছোটো লেখা হলে, আর মোটামুটি বড়ো লেখা হলে তাহলে 2টো লেখা আপনি এরকম লিখতে পারেন, নাহলে জায়গাটা ধরবে না, অনেকটা বেরিয়ে যাবে, দেওয়া কি না দেওয়ার সমান হবে। তো আমি এখানে 2টোই দিলাম। এবার নেক্সট করে দিচ্ছি। করার পর দেখুন এখানে আছে অ্যাড ইন স্ক্রিন বলতে দেখবেন অনেক সময় আমাদের ভিডিও শেষে একটা করে ভিডিও শো করে, একদম যখন শেষের দিকে ভিডিওটা হয়ে যায় তখন ওটাতে ক্লিক করলে নেক্সট ভিডিও কী করে চলে আসে, তো সেইটাই আপনাদের করে দেখাবো। অ্যাডে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান আছে যে কীরকম দেখুন এখানে। তো আমি এই প্রথমেরটাই নিয়ে নেবো, আর টাইমটাকে সেট করে দেবেন যে কোন টাইমের পর এটা আপনার শো করবে। দেখতে পারলেন আমি এটা শো করে নিয়ে নিলাম। এটা নেওয়ার পর এইটা হচ্ছে আমার লোগো, আর এই দুটো হচ্ছে আমার, একটা হচ্ছে প্লে লিস্টের ভিডিও, একটা হচ্ছে এমনি ভিডিও। তো এটা আমি সেভ করে দিই। এবার দেখুন কার্ড, অ্যাড কার্ড, মানে এটা আই বাটন উপরে একটা অপশান দেখে আমি মাঝে মাঝে বলি যে দেখবেন যে উপরে আই বাটনে শো করছে ভিডিও, তো এইটা হচ্ছে ওইখানটায় শো করবে, আই বাটন অপশানের ভিডিওটা শো করবে আপনার। তো তার জন্য সেই জায়গাটায় আপনি ক্যারসেটটা রাখবেন, রাখার পর ভিডিওটা অপশান থেকে আপনি এটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর সেভ করে দেবেন। তো আমার তো আজকে সেরকম কিছু ভিডিও নেই, তো আমি এটা করছি না, আমি ডিসকার্ড করে বেরিয়ে গেলাম। এইবার আসছি নেক্সট করার পর আপনার এসে গেল এখানে দেখুন প্রাইভেট আছে, যেটা হচ্ছে অনলি আপনি দেখতে পারবেন, আর আনলিস্টেড মানে আপনি করে রাখতে পারেন, পরবর্তী সময় ভিডিওটা আপনি আপলোড করতে পারেন। আর এটা আছে পাবলিক, মানে সঙ্গে সঙ্গে আপনার শেয়ার হয়ে যাবে। এরপরে দেখুন শিডিউলে যদি আপনি করে থাকেন, তা সবথেকে বড় বিষয় হচ্ছে একটা ভিডিও আজকে যদি আপনি পোস্ট করে দিলেন, আপলোড করে দিলেন, তো এই ভিডিওটা চান যদি 1 মাস পর আপনার পোস্ট করতে চান, তো সেই ডেটটা টাইমিংটা দিয়ে দেবেন, দিয়ে আর এখানে দেখুন সেট প্রিমিয়ারে ক্লিক করে দিয়ে আপনি শিডিউল করে দেবেন, তাহলে আপনার ওই ডেটেই আপনার জিনিসটা ভিডিওটা পাবলিশ হবে। সেটা আপনি যবেই পোস্ট করে রাখুন না কেন। তো আমি এখন অত কিছু করব না, আমি এখন ভিডিওটা পোস্ট করবো না, আমি সেটা আনলিস্ট করে রাখবো। আমার একটু পরেই আমি ভিডিওটা পোস্ট করবো বলে আমি আনলিস্ট করে রাখবো, তো যখন আমার টাইম হবে ওরকম রাখবো। এই দেখুন আনলিস্ট করে দিলাম আর আমি সেভ করে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও যেন একদম ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। তো বাই বাই, আজকের মতো এতটুকুই।